দুনিয়া বিমুখ হয় এবং পরকালমুখী হয়, দুনিয়ামুখী যেন না হয়। তার মানে কখনোই এটি মনে করবেন না যে হুজুরেরা দার্স দিতে আসলেই শুধু বলে তোমরা দুনিয়া বাদ দিয়ে দাও, তাহলে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সবই তো বিজ্ঞান আর প্রযুক্তির সাবজেক্ট, সবই তো দুনিয়াবি সাবজেক্ট, সেগুলো কি বাদ দিয়ে দিব? বিষয়টি এমন নয়। আপনারা যোগ্য মেধাবী দেখেই এই জায়গায় এসেছেন, এবং এই জায়গায় যোগ্য মেধাবী এবং মুসলিমদের প্রতিনিধিত্বের প্রয়োজন আছে। সারা বিশ্বে মুসলমানের একসময় জ্ঞান এবং বিজ্ঞানে নেতৃত্ব দিয়েছে, কিন্তু আজকে আমরা জ্ঞান এবং বিজ্ঞানে পিছিয়ে আছি। সমস্যা হচ্ছে কি, আমরা মনে করেছি জ্ঞান বিজ্ঞান মানেই হয়তো ধর্মবিরোধিতা, কিন্তু ধর্মের অনুসরণ যে জ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞানকে আরও উৎকর্ষিত, আরও চমৎকৃত, আরও সুন্দর করতে পারে, সেটি কিন্তু আমরা কখনো চিন্তা করি না বা ভাবি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআন মাজিদে সেভাবেই বলেছেন। তাহলে দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে ব্যালেন্সটা কিভাবে হবে? দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে ব্যালেন্সটা হবে আমার অন্তরে যেন কোনো রোগ না থাকে, হতাশা কাজ না করে, আমি যেন শয়তানের ফাঁদে পা না দিই, আমি যেন মাদকাসক্ত, অবৈধ সম্পর্ক ইত্যাদির ফাঁদে পা না দিই। এই জন্য আমার প্রথম মেন্টালিটি থাকবে পরকালমুখী। এবার আমি জ্ঞান অর্জন করব পরকালের জন্য, সায়েন্স শিখব পরকালের জন্য, প্রযুক্তি শিখব পরকালের জন্য, ডাক্তার হব পরকালের জন্য, ইঞ্জিনিয়ার হব পরকালের জন্য, বিজ্ঞানী হব পরকালের জন্য। কিভাবে সম্ভব যে আমি ডাক্তার হব, বিজ্ঞানী হব, ইঞ্জিনিয়ার হব পরকালের জন্য? কিভাবে সম্ভব? ইসলামের যে মৌলিক 6টা বিশ্বাস, তার মধ্যে সবচেয়ে বড় মৌলিক বিশ্বাস 2টা, আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস। এই 2টো বিশ্বাস যত মজবুত হবে, মানুষের নৈতিক চারিত্রিক অবক্ষয় তত কমবে। যেহেতু বর্তমান পৃথিবী বস্তুবাদী পৃথিবী, বস্তুবাদী মানে এখানে যে জিনিস চোখে দেখা যায় না সে জিনিসের গুরুত্ব নাই, যে জিনিস হাত দিয়ে ছোঁয়া যায় না তার গুরুত্ব নাই। তা চোখে দেখা যায় কি? টাকা চোখে দেখা যায়, গাড়ি চোখে দেখা যায়, বাড়ি চোখে দেখা যায়, আইফোন চোখে দেখা যায়, ফলত যা চোখে দেখা যায় সেটি বস্তু। তো যখন আমি সকল কিছু বাদ দিয়ে শুধু বস্তুর পিছনে দৌড়াই, তখন আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে উঠি মানসিকভাবে, অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, তখন মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। আচ্ছা, আমাদের কি তাহলে সংক্ষিপ্ত বিরতি নিতে হবে? আচ্ছা ঠিক আছে, আজানের পর কি আমরা সালাতে দাঁড়িয়ে আর একবারই আলোচনা শুরু করি? ওইটাই সবচেয়ে ভালো হয় নাকি? আচ্ছা ঠিক আছে, আগে আজানটা হোক, তারপরে কথা বলছি ইনশাআল্লাহ। একটু টপিকটা মনে করে রাখেন, কি আলোচনা করছিলাম, যে আজান দেন।